এখানে একটা লক্ষ্মী জবা ফুটেছে গাছটার একদম গোড়াতে। গাছের গোড়া এটা, তারপরেও কত সুন্দর একটা লক্ষ্মী জবা ফুটেছে, আরো কুড়ি আছে ফুটবে। বেলি ফুলটা ফুটেছে কাল রাতে, কারণ বেলি ফুল তো রাতেই ফোটে। আর এই সাদা ফুলের গাছটা মানে টগর ফুলের গাছটা এরকম কেন হয়ে গেছে বুঝতে পারছি না। মারা গেছে না মারা যাবে নাকি পাতা ঝরবে কিচ্ছু বুঝতে পারছি না। কেমন হয়ে গেছে পাতার রং। মেয়েকে সব শুকে শুকে দেখবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে যে বিছানাটা সব গুছিয়ে নিচ্ছি, বিছানাটা ঝাড়বো। ঝাড়লে অনেকগুলো ধুলাও বেরোবে। আর জানালাগুলো খুলেই তো একদম পুরো ঘরটা মনে হয় যে ঠান্ডা হয়ে আসছে, কারণ বাইরের ওয়েদারটা এতটাই ঠান্ডা। আর জানালা খোলাতে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর তার সাথে গাছে ফুলও ফুটে আছে। তো কি যে ভালো লাগছে কি বলি আর। এত কিছু কি নিয়ে আসলাম? মিকির মাংস নেই, মাংস হচ্ছে, মাছ হচ্ছে, বিভিন্ন রকম। মাছ, মাংস, বিস্কুট, মুড়ি আর গোটা জিরা আর আনো নেই, কালো জিরা। তো এদিকে আমি একটু করছি সুজি। সুজি আর মুড়ি খাবে ও, জিজ্ঞেস করেছিলাম, বললো ঠিক আছে তাহলে একটু সুজি করো, সুজি দিয়ে মুড়ি খাই। আর নয়তো ওই যে বিস্কুট এনেছিল, বিস্কুট দিয়ে মুড়ি খাবে বলছিল। বিস্কুট দিয়ে মুড়ি কতক্ষণ আর পেটে থাকে বলো? তোমরা একজন দেখলাম কমেন্টে এদিন লিখেছিলে যে ঝাল সুজি করার জন্য। তো ঝালটা করলে তো পছন্দ করে না, সকাল সকাল ও পেঁয়াজ টেয়াজ এগুলো কিছু পছন্দ করে না। সুজিতে ঝাল এটা পছন্দ করে না, পেঁয়াজ তো সুজিতে লাগে না, আমি তাই বলছি। মানে সকালবেলা ঝাল জাতীয় জিনিসটা পছন্দ করে না। আর ঝাল সুজি ও খাবে কিনা সেটাও আমি জানি না। তো শানু, ঝাল সুজি খাবে? হ্যাঁ, ঝাল সুজি খাবে না? না না, মানে মিষ্টি সুজি তোমার ভালো লাগে? ঝালটা পছন্দ হয় না। এর পছন্দ না জন্যই আমি আরও করি না। আর আমাদেরও তো যে আমিও ঝাল সুজি খেয়েছি এর আগে, কিন্তু আমার মিষ্টি সুজিটাই বেশি ভালো লাগে। তবে ওই তো রুচির পরিবর্তন আনতে মাঝে মাঝে তো একটু অন্যরকম করাই যায়। তো কালকে ওকে ভর্তি নেবে, অপারেশনটা করে আসুক ঠাকুর ঠাকুর করে, ওর একদিন ঝাল সুজি বানাবো। যে সুজি এটা করে নিয়েছি, ওকে দিয়ে দিয়েছি। তো চলো, সুজি আর মুড়ি খাবে। না, গরম কিন্তু এই পাশটা। বৃষ্টি শুরু হয়েছে। তো এই দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে। এক তো হচ্ছে রুই মাছ, তারপরে কাতলা, আর হচ্ছে চিংড়ি। চিংড়ি কিন্তু কোনো দিনই আনে না, আর তার সাথে চিকেনও এনেছে। এবার বলি, চিংড়ি কোনো দিনই আনে না, প্রায়ই তো দেখো ওর পাবদা মাছ খুবই প্রিয়, পাবদা মাছ আনবে, আর হচ্ছে রুই মাছ। আর চিকেন তো আনতেই হয় ঘুটুনের জন্য, আর কাতলাটা মাঝে মাঝে আনে হঠাৎই। এবার চিংড়ি কেন আজকে নিয়ে আসলো, আমি খুব মানে করেছি যে তোমার আর কোনো নেই, চিংড়ি কেন নিয়ে আসছো? ওই দিন ইলিশ খেয়েছো, তাতেই সবাই বলছিল ইলিশ খাওয়া যাবে না, আর তুমি এখন চিংড়ি নিয়ে এসছো। তো চিংড়িটাও তো মনে হয় খেলে অ্যালার্জি হয় অনেকের, আমার তো হয়। আর এখন যেহেতু ওর অপারেশন, তো আমার মনে হয় না যে চিংড়ি খাওয়া ভালো হবে। তো এটাকে ধুয়ে ওইভাবেই ফ্রিজে রেখে দেবো, অপারেশনটা হোক, তারপরে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে তারপরে যদি খাওয়ানো যায়। আর নয়তো আমাদেরই খেতে হবে, আর কি করা। হাতে করে একটা কোনো জিনিস নিয়ে আসলে তাকে না দিলে খুবই খারাপ লাগে। এবার ও নিয়ে আসবে, আমরা খাবো, আমি তো এটা পারবো না। আমাকে বলছে তোমরা খাবে। আমি যখন রাগ করে বলছিলাম, তখন বলছে আমিও খাবো, আমরাও খাবো। তুমি কি এটা কী ধরনের কথা বলছো? তোমার একটা অপারেশন সামনে, তুমি এখন এগুলো খাবে? তো যাই হোক, এবার কথাটা হচ্ছে ও এনেছে, আমি সুন্দর করে এগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিই। আর এদিকে সবজিও কাটতে হবে। তো মাছটা আগে রেডি করে নিই, চিংড়ি মাছ তো এগুলো ভেতরে একটা করে আবার সরু রগও থাকে, যেটার মধ্যে নোংরা আবর্জনা থাকে, মানে নোংরা থাকে আর কি ওদের, হয়তো এটা খাদ্যনালী নাকি জানি না, মাটি আর কি ওগুলো। তো ওটা ফেলতে হবে, আর তার সাথে ছোবাগুলোও ফেলে দেবো। বড় হলে ফেলায় না অনেকেই, আর এগুলো ছোট ছোট তো, তাই ভাবলাম এর ছোলাগুলো ফেলে দিই। তো চলো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিই, তারপরে দেখা হচ্ছে।
তো এই যে দেখো আমি মাছগুলো সব ধুয়ে নিয়েছি। এখানে চিংড়ি, এটা হচ্ছে কাতল আর কি, কাতলা, আর এই হচ্ছে রুই, আর এদিকে হচ্ছে একটু ডিম, আবার তেলও হয়েছে, আর এটাই হচ্ছে চিকেন। তো চিকেন তো ঘুটনের জন্য, আমরা কেউ খাবো না, আর ও যতদিন না খেতে পারে আমি বাড়িতে রান্নাও করব না। অনেকেই এরকম ভাবে হয়তো যে ও না খেলে নাই তোমরা খাবে, বা কেউ কেউ আমাকে কমেন্টও করেছে, একজন কমেন্ট করেছে, সবাই না, যে শাশুড়ি আর তুমি খাবে, ও না খেলে নাই, ওকে সেদ্ধ টেদ্ধ দেবে। কিন্তু আমি না কখনো এটা পারবো না, যে আমি একটা ঘরের মানুষ, ও কয়েকদিনের জন্য অসুস্থ, এমন না যে ওকে সারা জীবন মেনে চলতে হবে এরকম, তাহলে আলাদা কথা। কদিন একটু মানিয়ে চললে আমার মনে হয় না যে কিছু হবে। ঠিক আছে, যে ও খাবে না অথচ আমরা খাবো, এই কথাটা কল্লোলও বলেছিল, তোমরা খাবে মাছের তেল টেল, আমি না খেলে নাই। আমি এটা দ্বিতীয়বার আর বলবা না। মাছের তেল তো এমনিতেই ভালো না, কারোর জন্যই ভালো না, তার মধ্যে তুমি খাবে না আর আমি তোমার সামনে এরকম করে খাবো? তো যাই হোক, এটা হচ্ছে আমার মানসিকতা, আমার যেরকম আমি চিন্তা করেছি। আর এই দুজনে মিলে রীতিমতো যুদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখেছি জিনিসপত্র। প্রথমে বক্সের মধ্যে রেখেছিলাম, এবার বক্সগুলো তো সব বড় বড়, আর আমাদের ফ্রিজ হচ্ছে 1 ডোর। তো এবার বক্স দিয়ে আর হচ্ছে না। তারপরে ও বলছে কি, তুমি 2টো বক্স খালি করো, দিয়ে প্লাস্টিকে ঢুকিয়ে রাখো, তাহলে দেখবে তোমার মাছটা ধরে যাবে সবটা। তো এইভাবে করলাম, হয়ে গেল। আর এখানে দিলাম কি বলো তো, আদা বাটা। আদা বাটার সাথে আবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো একটু মিশিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর তার সাথে হচ্ছে টমেটো নেই, টমেটো থাকলে টমেটো দিতাম, টমেটো দিলেও ভালো লাগতো, কারণ আলু আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল আরেকদিন রান্না করেছিলাম, উফ এত টেস্ট হয়েছিল, সেটার মধ্যে কিন্তু টমেটো দিয়েছিলাম। তো আজকে টমেটো নেই, আর কি করা যাবে, টমেটো ছাড়াই রান্না করছি। আর এই পাশে বসিয়ে দিচ্ছি ভাত। তো ভাত আর তরকারি একসঙ্গে করে নিচ্ছি, আবার ভাতটা উঠিয়ে, মানে যখন ভাতটা হয়ে যাবে তখন আরেকটা কড়াই বসিয়ে এটার মধ্যে ডিম আর ওই যে তেল যে রেখেছি ওটা ভাজবো আর কি, তাহলে একসঙ্গে হয়ে যাবে, আর নয়তো ওয়েট করতে হয় অনেকক্ষণ। এই দুটো রান্না নেমে গেলে তারপরে মিষ্টি কুমড়ো ভাজা করব, তারপরে স্নান করতে যাবো। আজকে ওয়েদার সকাল থেকে এরকম, সকালে তো বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই কিন্তু রোদও নেই, একদম থুম ধরে আছে, মনে হচ্ছে যেন মুখ ফুলিয়ে থাকলে মানুষ যেরকম হয়, আকাশটার অবস্থা এমন হয়েছে। তো যাই হোক, রান্না করতে করতে এদিকে আবার ভিডিও এডিট করছিলাম, আর সকালের ওষুধপত্র সব কিছু খাওয়া শেষ। এখন হচ্ছে দুপুরে ওষুধ খাবো, তারপরে রেস্ট নেব। আর এতগুলো মাছ নিয়ে এসেছিলো, বাপরে বাপ, আজকে মাছ কীর্তি হয়ে গেল পুরো। মাছগুলো ফ্রিজে রাখা, এগুলোকে আবার জায়গা করে রেখেছি জানো, আমাদের তো দেখালামই। এই যে এগুলোর থেকে আবার এই যে জল এমন অল্প অল্প করে পড়ছে, আর কিছু করার নেই এইভাবে রাখা ছাড়া। আর ওই দিন আমার জন্য এতগুলো সব চকলেট নিয়ে এসেছিলো, দইটার এক্সপায়ার শেষ, এক্সপায়ার ওভার হয়ে গেছে, এক্সপায়ার আর ওভার একই, তাই না? দইটার ডেট শেষ, এবার এটা ফেলে দেবো। আর চকলেটগুলো একটু ধুয়ে আবার ফ্রিজে রাখবো, এগুলোর মধ্যে সব মাছের জল পড়েছে। আমার জন্য নিয়ে আসছে ওই দিন, বলছে আমি তো হসপিটালে থাকবো, তুমি একা একা কী করবে, চকলেটগুলো খাবে একটা একটা করে। ভাবো আমি সারা মাস যায় চকলেট খাই না, আইসক্রিম খুব পছন্দ করি, ভ্যানিলা আইসক্রিমটা খুব পছন্দ করি, চকলেট আইসক্রিম অত ভালো লাগে না। আর এদিকে চকলেট নিয়ে এসেছে আমার জন্য, এবার এনেছে। মাকে তো মা খায় না, তো খেতে চায় না, ওগুলো বয়স্ক মানুষের খাবারও না, তো ওনাকে পান দাও তাহলেই হ্যাপি। তো এবার আর কি করা যাবে, এনেছে তো খেতেই হবে। ও খায় না, আর ওর তো খাওয়া ঠিকও না, আর আগাগোড়াই খায় না, এমনিতেও চকলেট এমনিতেও খায় না। আমি আইসক্রিম খুব পছন্দ করি, কিন্তু ও আইসক্রিম পছন্দ করে না। কি করো? মোবাইল দেখতেছো আর বসে আছো? এখন আমি এখানে পাটা দিয়ে বসেছি, আর পায়ের উপরে এসে এমন করে মাথা দিয়ে শুয়েছে। চিন্তা করো, মানে কত না ও মিস করছে আমাকে, বুঝাচ্ছে, তাই না গুটন? হ্যাঁ, এমন করে শুইতে হয় পায়ের মধ্যে মাথা দিয়ে। এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে বাইরে, নিকো, রোদ উঠেছে এখন। এই দেখো বাইরে রোদ এখন, দেখো তো জানলা দিয়ে কেউ এসছে নাকি, এই টি টেবিলের উপরে দাঁড়িয়ে। মিকি, টি টেবিলে দাঁড়াও ওখানে। দেখো তো বাইরে কিছু এসেছে নাকি, কেউ এসছে? ওর তো খোঁজ শুধু বিড়াল নাকি পাখি এসছে নাকি সেটাই দেখবে, আর কিছু বোঝে না। এদিকে ভাত উপর দিয়ে রেখেছি, আর এই দেখো 2টো কড়াই বসিয়েছি এখন। একটার মধ্যে হবে এই যে এইটুক মাছের ডিম আর একটু তেল হয়েছে, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, আর এটার মধ্যে হবে মিষ্টি কুমড়ো ভাজা।
এই যে ছোট কড়াইটা দেখতে পাচ্ছ, ওটা আমার ব্র্যান্ড থেকে পাওয়া। প্রথমে ভেবেছিলাম এর মধ্যে দুধ জাল দেবো, কিন্তু এখন আর সেটা হয় না। যাই হোক, এক কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, তারপর কাঁচা লঙ্কা দিয়ে মিষ্টি কুমড়ো, আর এই পাশে হচ্ছে ডিম আর তেলটা একসঙ্গে ভেজে নিচ্ছি। আর একটা কাজ করছিলাম, এই ফ্রিজের ঢাকনাটা না ধুয়ে দেবো। তো এবার ঢাকনা ধুতে নিয়ে দেখি ওর যত বিজনেসের মানে যত সব ডিসপ্যাচ করা মানে স্লিপগুলো আছে, তার সাথে আমরা যে মাল আনি সেটার একটা স্লিপ, সব কিছু এটার মধ্যে ও রাখে। তো এটাই কয়দিনে জমেছে। আর তার আগেরগুলো কিন্তু ডেট যখনই আর কি সবাই পেয়ে যায় প্রোডাক্ট, তারপরে ওগুলো আর ফেলে দিয়ে দেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। তবে আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি সব। তো এগুলো রাখতে চেয়েছিলাম, তো ও বলছে কি না এগুলো ফেলেই দাও, দরকার নেই, কারণ অনেকগুলো জমে গেছে। আর এগুলো সবাই পেয়েও গেছে প্রোডাক্ট অনেক দিন আগের, আর ইদানিং যেগুলো সেগুলো আছে। তো এই আর কি। তো এবার সব কিছুই ওকে নিয়ে দিচ্ছিলাম, কলম টলম যা আছে, যেখানে কি কি তোমার দরকারি এগুলো সব রাখো, বাকিগুলো সব ফেলে দিচ্ছি। দেখো কত যে বিজনেস করেছে, কত কাগজ বিজনেস বলে কত করেছে, কত যে প্রোডাক্ট করেছে, ডিসপ্যাচ করেছে তারই। এগুলো কয়েকদিনে সব ডাস্টবিন যাবে। এগুলো রাখবো আর আর এগুলো ফেলে দেবো। আর এই দুটো রাখো, এই দুটো এগুলো এই কয়দিনের আগেরগুলো সব ফেলানো হয়েছে। recent। এগুলো জমা করতে করতে এই পর্যায়ে যায়, এগুলো রাখবো নাকি? আর ওগুলো তো রাখবো, এগুলো শুধু ডাস্টবিনে যাবে। ঠিক আছে, এগুলো তুমি রাখো, আমি ওই ফ্রিজের ঢাকনাটা ধুইয়ে তারপরে রাখবো। আমার রান্না হয়ে গেছে, আর এই যে দেখো ঢাকনাটার কি অবস্থা। আসলে রান্নাঘরে থাকে না, এগুলো সব তেল চিটে হয়ে যায়। আর কালকে কালকে একটা আপেল নিয়েছিল খেতে সন্ধ্যার সময়, তারপরে আমি একটু আগে হাতে দিলাম, তারপরে খেলো। তো এই ফ্রিজের ঢাকনাটা আজকে ভিজিয়ে রাখবো, আজকে আর ধোয়া হবে না হয়তো, কাল মানে কাল বা পরশু দিন ধুয়ে দেবো। আর এই পাশেও আরও অনেকগুলো ছিল, ব্রাশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ওই নোংরা টোংরা পরিষ্কার করার ব্রাশ টাশ রাখি। তো তার মধ্যে এখানে আরও টুকটাক জিনিসপত্র ছিল, যেমন রাবার ছিল, রাবারগুলো রাখতে হয়। তেলের প্যাকেট কাটার পর আবার রাবার পেঁচিয়ে রাখো, বা একটা কোনো কিছু মশলার প্যাকেট, সেটা আবার রাবার পেঁচিয়ে রাখো। তো ওই জন্য রাবারগুলো এখানে সংরক্ষণ করে রাখি। এই কলকাতার বাড়িতে আসার পর মানে কি বলবো, এক তো হচ্ছে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি, আমার ডেঙ্গু হয়েছিল, আবার ও সুস্থ, সব মিলিয়ে তারপরে শাশুড়িমাকে নিয়েও দৌড়াদৌড়ি করা হয়েছিল, ডাক্তার দেখানো এটা সেটা লেগেই আছে। মানে একটা কি পরিস্থিতি বলো তো, যে একটা জিনিস খেয়াল করবে, তুমি বাড়ির বাইরে যে কোনো জায়গায় থাকলে এক তো সংসারের কাজের চাপ, আরেকদিকে যদি কেউ অসুস্থ থাকে সেটা নিয়ে মানসিক কতটা চাপ থাকে। তো আমি কাজ করছি ঠিকই, কিন্তু আমার মনে মনে শুধু একটাই চিন্তা আসছে, কালকে এই সময় হসপিটালে থাকবে, পরশু এই সময় হয়তো ওর অপারেশন হয়ে যাবে। মানে এগুলো সব ভাবছিলাম, আর এগুলো ভাবতে ভাবতে না কোনো এক সময় খুবই খারাপ লাগে। ওর সামনে আমি খারাপটা প্রকাশই করি না, কারণ ও এমনিতেই ভেঙে পড়ছে, তার মধ্যে আমি যদি আরও ওর সামনে একদম হয়ে যায়, তখন আরও বেশি ও খারাপ পাবে। তো ওই জন্য আমি নিজেকে যতটা শক্ত রাখা যায় সেটা করে আমি কাজের মধ্যে নিজেকে ভুলে রাখতে চাচ্ছি আর কি। এর আগে কোনোদিনও আমি একা কাউকেই করিনি। এর আগে বাবু যখন অসুস্থ হয়েছিল, বাবু তো মা নিয়ে এসেছে বাবুকে, আর্থিক মানে যেটা টাকা পয়সা সবই মারাই সব ব্যবস্থা করে নিয়ে এসছে, আমার মাথার উপরে কোনো কিছুই ছিল না। আমরা শুধু দুজনে শরীর দিয়ে হেল্প করেছি, মানে আমি আর ও, যতটা দৌড়াদৌড়ি করা যায়। ওই জন্য বললাম যে শারীরিক যে পরিশ্রমটা সেটা আমরা করতে পেরেছি, আর মানসিক সাপোর্ট অবশ্যই। তো তখন মা ছিল উপরে, আমার কলল ছিল, দুজনে ছিল, এতটাও চিন্তা করতে হয়নি। কিন্তু এবারের ক্ষেত্রে তো পুরোটাই আমার উপর। সংসারে যে গার্জেন সেই অসুস্থ ধরো, এবার হতে পারে এটা গল ব্লাডার অপারেশন, সেরকম একটা কোনো ব্যাপার না, তাও তো অপারেশন, হসপিটালে ভর্তি হতে হবে, সবটা মানে ম্যানেজ করতে হবে। সব কিছু মিলিয়ে মানসিক একটা ভীষণ চাপ আমার উপর। তো একদিকে নিজেকে দেখা, কারণ আমার 4 তারিখে আবার ডাক্তারের কাছে যাওয়া আছে, তো ওষুধপত্রর ব্যাপার থাকে, আবার রিপোর্ট কি আসবে, আবার এদিকে ওকে নিয়েও দৌড়াদৌড়ি। আর এদিকে শাশুড়ি মার কথা তো বললামই না, উনি এমনিতে তো দেখতে সুস্থ দেখতে পাও, কিন্তু ওনারও কিন্তু এই যে কথা বলতে পারে না, ওনার ভিতরের যে সমস্যাটা ওটাও আমাদেরকেই বুঝে নিতে হবে, উনি কি বলতে চাইছেন, উনি কি চান, সবটা। তো এই আর কি। তো যাই হোক, দেখো আমি সমস্ত কাজ সেরে এদিকে স্নান করে চলে আসলাম। মাও কটা বাসন ধুয়ে নিয়েছে, বলছিল মানে বাসনগুলো ধুচ্ছিল, তাই আমি এদিকে স্নান করে চলে আসলাম, কারণ আমি স্নান না করে আসা পর্যন্ত তো খাবেও না। সবাই মিলে একসঙ্গে যেহেতু খাই, ওই জন্য মা এই কটা বাসন ধুয়ে নিল, আর আমি এপাশে স্নান করে আসলাম। তো এখন সবাই মিলে খেতে বসবো। আর কালকে ওকে যেহেতু ভর্তি করতে নিয়ে যাব, হয়তো বাইরের খাবার অ্যালাউ নেই, তো সেই ক্ষেত্রে ওখানেই তো খাবে।
মানে সেটাও মনে মনে ভাবছিলাম আজকে একসঙ্গে খাবো, কালকে তো ওখানে থাকবে। যাই হোক, মানসিক দিক দিয়ে বুঝতেই পারছো অনেকটা দুর্বল হয়ে আছি আমি। তো চলো ভাত বাড়ি গিয়ে, তো দেখো এই যে জায়গা করলাম আর এদিকে ভাত বাড়ছি। কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভাতটা বাড়ার আগে। এই হচ্ছে মাছের ঝোল, আলু আর সজনে ডাঁটা দিয়ে, ওর ভীষণ প্রিয় সজনে ডাঁটা। আর এই হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম তেল ভাজা। এটা ওকে দেবো না, বা যদি খেতে চায় তো অল্প একটু দেবো হয়তো, মানে শুধু ডিম আর কি, কোনো পেঁয়াজ মরিচ এগুলো দেবো না। এই হচ্ছে কুমড়ো ভাজা, ওই বলছিল কুমড়ো ভাজা করতে বা ঝোল করতে, তো আমি ঝোল না করে ভাজলাম আর কি। ভাজা বলতে ওইগুলো ওই সবজির মতোই আর কি, অল্প তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে। তো চলো সবার জন্য ভাতটা বেড়ে নিই। সবার জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছি আর প্রথমে ওকে দিয়ে দিচ্ছি। বললাম যে বসো, অনেকক্ষণ ধরে বলছিল খিদে পেয়েছে খুব, তো আমি বললাম তুমি বসো, আমি তোমারটা আগে দিয়ে দিচ্ছি। ওকে একদম থালায় দিয়ে তারপরে ওই বাটির মধ্যে তরকারিও দিয়ে দেবো। তো বললাম ডিম খাবে নাকি, ডিম ভাজা, তো বলছে অল্প একটু দিও। তো ওকে বেছে বেছে দিচ্ছিলাম যেন পেঁয়াজ লঙ্কাটা ওর পাতে না পড়ে, সামান্য একটু দিয়েছি। যতই হলো ওই মনে হয় না যে সবাই একসঙ্গে খাবো, খাবে না, একদম নামমাত্র অল্প দিয়েছি যেন কোনো ক্ষতি না হয়। তো চলো ওকে তো দিয়ে দিলাম, এবার মাকেও ভাতটা দিয়ে দিই। লাস্টে আমি বসবো, ঘুটুনকে দিয়ে একেবারে লাস্টে আমি বসে যাব। আজকে ফুল তোলা হয়নি, দুটো টগর ছিল, একটা টগর, তিনটা ওই টগর। পাশে ওই জানলাতে দেখো একটা গোড়ার মধ্যে হচ্ছে। হ্যাঁ আমি দেখেছি এটা, গোড়াটার মধ্যে। হ্যাঁ এরকম আমি কোনোদিনও দেখিনি যে লক্ষ্মী জবার এরকম গোড়ার মধ্যে ফুল ফুটতে। তো ওই গাছটার আসলে বয়স হয়েছে, তাই না? এইটা বাচ্চা 4 বছর, তুমি জানো? 2 বছর। তা এইটা বাচ্চা গাছ, আর ওইটা কাকিমা দিয়েছিল মনে নেই তোমার, একটা বড় গাছ যে 1 বছর বয়স। হ্যাঁ, আর ওটা পুরো পাতা টাতা পোকা খাওয়া ছিল, আমি ঠিকঠাক করলাম সবই দিয়ে। আর এই গাছটা হচ্ছে মাধবীলতা, এটাতে আমি কেন জানি না ফুলেই ফোটে না। কেটে দিলেও হয় না। বাড়িটা মনে আছে তোমার, বাড়িটা কাটতে কাটতে লাস্টে আমরা যখন কলকাতা আসবো, সময় হয়ে গেছে গাছ সরানোর, তখন ফুল ফুটছিল। এই তুমি কি সুরে কথা কইলা দেখি। আজকে সবার কমেন্ট দেখে খুশি, কমেন্ট দেখে খুশি যে না আমাকে ফুল এনেস্থেশিয়া করবে। ছি, তোমার লজ্জাও নাই, একটা পুরুষ মানুষ হয়ে এত ভয়। ভয় কিছু না, ভয় সবাই পায়, দোষ হয় আমার। ভয় সবাই পায়, সব অপারেশন সবাই ভয় পায়, দোষ দিবে খালি আমার। মিকি দেখ তোর বাপ কি কয় না, আজকে কল্লোলকে দেখে মনে হচ্ছে না যত টেনশন আছে। করে মুখের ফাঁক ফাঁক করে হাওয়া মানে গন্ধ আসে। কালকে এরকম সময় তুমি হসপিটালে, তো আর ভিডিওটা যখন সবাই দেখছে তখনও হসপিটালে তুমি, এখন আমার সামনে বসে আছো। কি যে করবা তুমি একলা একলাই হসপিটালে? একটু ওখানে বন্ধু টন্ধু পাতায়ও, তাই না? বন্ধু পাতায়ও, তারপরে সবার কাছ থেকে মানে ইয়েটে শুনবা কার কি হয়েছে, কে কতটা ভয় পাইছে। ক্রিকেট ফুটবল খেলবো। ঠিক আছে। এই গরমের মধ্যে ফ্যান অফ করে রেখেছি, কারণ ভয়েস ওভার দিচ্ছিলাম ফেসবুকের একটা ভিডিও, ফেসবুকে ভিডিও দিই, ওই ইউটিউবে দেওয়ার পর খেয়ে দিয়ে করে বিকেলবেলাতে আর কি ফেসবুকে দিই। তো যাই হোক, এই গরমের মধ্যে ফ্যান অফ করে আর শান্তি লাগছে না, ফ্যানটা চালাই গিয়ে। তো সন্ধ্যার সময় আমি ঘুমাইনি, ও
ঘুমিয়েছিল সন্ধ্যাবেলা, ভুল বিকেলবেলা ঘুমিয়েছিল। আমি তো সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে টিয়ে আমি শুয়েছিলাম ওর পাশে। আর আজকে ওকে আমি ডাকিও নি, অন্যদিন ডেকে তুলে ফেলি যে সন্ধ্যা হয়েছে ওটো, এখন ঘুমালে রাতে ঘুমাবে কি করে। আজকে ডাকিনি, আজকে বেশ অনেকক্ষণ ঘুম দিয়ে উঠেছে। ও নিজেই অবাক হয়ে গেছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, কিচ্ছু বলতে পারি না। কথা বলতে নিলেই কাশি উঠে যায়। হ্যাঁ মানে রাতে হয়তো ঘুমাতে পারছে না ঠিক মতো বা কিছু। তারপরে বিকেলে ঘুমালো, এবার ঘুম থেকে উঠে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। কালকেই ওর মানে ভর্তির ডেট, তো অনেকেই ফোন করে খবর নিয়েছে। আর কালকে যে 2 দাদা আসবে সেই দাদাদের সাথেও মানে কথা হলো আর কি। তো এবার কাল না অপারেশনের দিন একজন দাদা আসবে মনে হয়, বুঝছো, শেলিদির হাজবেন্ড যে দাদা, আর উনিও তো চাকরি করে বোঝোই, তো অপারেশনের দিন থাকলেই হবে। কালকে একজন দাদা থাকছে, ওই তো মানে অল্টারনেট করে একজন থাকলেই হলো, এটাই আর কি। কারণ সবটাই আমার উপরে ভার, তো মানে একটু হচ্ছে, মাথার উপরে একজন থাকলে ভালো লাগে, একটা দায়িত্ব। আর কি বলতো যে এখন আমরা কোথায় যাচ্ছি, ইন্ডাকশানে রান্না করার জন্য। হাঁড়ি কড়াই আমার কিছুই নেই, মানে স্টিলের। তো স্টিলের হাঁড়ি কড়াই যদি আমি এখনই ব্যবস্থা করে না রাখি, ধরো ও অসুস্থ, অপারেশনের পরে বাড়ি আসলো, এসে তারপরে আমাদের গ্যাস শেষ হলো, ধরো তারপরে গ্যাসের দাদা বলছিল যে গ্যাস শেষের হওয়ার আগে হ্যাঁ ফোন করে বুক করে রাখতে, কারণ 6-7 দিন লাগে। তো বুক করলেও তো লাভ নেই, আমাদের তো সিলিন্ডার একটাই। ধরো গ্যাস নিয়ে আসলো, তারপর আমাদের এই সিলিন্ডার গ্যাস শেষ হলো না, তখন কি হবে? দিতে লাগবে তাহলে তো সেটা তো আর ওরা মেপে নেবে না যে কতটুকু গ্যাস তোমার কাছে আছে। তাহলে এটার থেকে ইন্ডাকশনে রেডি করাই ভালো না? ইন্ডাকশনে অতদিন রান্না করতে হবে খালি ইন্ডাকশনেই? হ্যাঁ, কেন নয়, হাঁড়ি আর কড়াই কিনলে যথেষ্ট, সবাই তো তাই করে। চলো যেটা ভালো হবে এটা আইডিয়া করে। ইন্ডাকশনটা কেন কিনেছো? ইন্ডাকশনে রান্না হবে মাঝে মাঝে। তাহলে যদি হাঁড়ি কড়াই না থাকে রান্না কি করে করব? হ্যাঁ ওটা আনতে হবে তো, চলো। শুধু গামলা আছে, গামলার মধ্যে কি রান্না করব আমি? শুধু গামলা আছে আর নন স্টিকের কড়াই আছে। নন স্টিকের কড়াইটার মধ্যে আমি রান্না করতে চাই না। নন স্টিকের কড়াই নিয়ে মানে অনেক অনেক কথা শুনেছি যে নন স্টিকে সবসময় রান্না করলে বড় ধরনের রোগ হয়। তো এই ভয়ে আমি নন স্টিকে রান্না করি না, পারতে হঠাৎই মানে করি। আর নয়তো আমি নন স্টিকের জিনিস আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, হেলথের কথা চিন্তা করে আর করি না। তো স্টিলের হাঁড়ি কড়াই এবারে আনতে যাচ্ছি, যাবে আজকে আমার 1000-1200-1500 টাকা হাঁড়ি কড়াই দুটো। আর অত বড়ও নেবো না, 3 জনের বোঝে, 3 জন না 4 জনের বোঝে। এই যে আমার বাচ্চাটা তো আছে, 2.5 জনের বোঝে, 3.5 জন। ঠিক আছে, এটা তো একটা বাচ্চার মতো খায়, তো একটু খায়। তো এর জন্য আমি বলে আনবো, আমাদের বাড়ি একটা ছোট্ট মিকি আছে, আর তার সাথে আমরা 3 জন প্রাপ্তবয়স্ক। তো তার জন্য কতটুকু হাঁড়ি লাগবে, কতটুকু কড়াই লাগবে আপনারা বুঝে দিন। আমরা কলকাতা এসছি থেকে ওই দাদার দোকান থেকেই আনি, উনি আমাদেরকে ভালোটাই দেয়। চলো যাই আনি গিয়ে। কিচ্ছু হয়নি, আমাদের কিচ্ছু হয়নি, আমরা একটু পরে আসবো। কি যে বোঝে, কত যে বোঝে। বাজার গিয়ে 2,500 টাকা ফেলে দিয়ে আসলাম একেবারে। কি যে দোকান, কিছু মানে বাজার করা মানেই একেবারে নেওয়া তো একটা ঠাকুরের জন্য কলা নিয়ে আসলাম, কাঁঠালি কলা, আর বাজার নিয়ে আসলাম। আর হাঁড়ি কড়াইটা তোমাদের দেখাচ্ছে, হাঁড়ি তো না আমরা দেখছি। পেঁপে নিয়ে আসলাম, ওর কথা চিন্তা করেই। আলু পেঁপে দিয়ে ঝোল মাছের করা যাবে, পেঁপে সেদ্ধ কাঠ খাওয়া যাবে, ঝিঙে আলু তরকারি বরাবরই পছন্দ করে। আর লাউ আনলাম, পেট ঠান্ডা থাকবে। টমেটো তো লাগেই প্রত্যেকদিন। হাঁড়ি নেই বাজারে, মানে এই গ্যাসের সমস্যায় ইন্ডাকশনে সবাই রান্না করবে বলে সব নাকি হাঁড়ি বিক্রি হয়ে গেছে। এবারে ডেকচি আছে, তারপরে বাধ্য হয়ে ডেকচি নিয়ে আসলাম। দেখো তো অবস্থাটা, এর মুখ ঢুকিয়ে দেখছে। তো ডেকচি আনলাম, এখানে মানে বেশ 3 জনের জন্য রান্না হয় একবারে ভাত। আর হচ্ছে কড়াইটা বেশ বড় করে নিয়ে আসলাম। মানে আমার এখানে এসে যত আর কি খরচ, বাড়িতে থাকলে তো আর ইন্ডাকশনে রান্না করার জন্য এগুলো লাগতো না, কারণ বাড়িতে স্টিলের একটা ডেকচি ছিল, তারপরে আরো ব্যবস্থা হতো, চুলায় রান্না করতাম। আর কি করা যাবে। এটা হচ্ছে ঢাকনা, আর ভীষণ ভারী, মানে এই কড়াইটা যে ভীষণ ভারী, যেটা হয়তো অনলাইন থেকে কিনলে হয়তো এটা পেতাম না, কারণ দেখে শুনে নিয়ে আসাটা একটা আলাদা।
এই কড়াইগুলো অনেকগুলো দেখাচ্ছিল, তো অনেকগুলোর মধ্যে দুটো দুরকম দেখিয়েছিল। একটা এই সেম কড়াই হয়তো 500-600 টাকায় পেয়ে যাব, আর এই কড়াইটা নিয়েছে হচ্ছে কত টাকা নিল, 1600 টাকা ঢাকনা সহ। আর এত ওয়েট, মানে এটা 1 কেজির মতো হবে না ওজন, 1 কেজি হবেই এটা ওজন, আর ঢাকনা সহ বেশ আরো 1 কেজি প্লাস। এবার এতটা ওজন, আর এটা মানে 3 জনের রান্না হয় জন্য সেইভাবেই নিয়ে এসেছি, বড় সড়ো নিয়ে এসেছি। কড়াইয়ের দামই 1700 টাকা টোটাল ঢাকনা সহ। হ্যাঁ, আর ছোট কড়াই ছিল, ছোট কড়াই 200 টাকা, মানে 250 টাকা কম। তো ছোট কড়াই আর নিয়ে আসিনি, এটাই নিয়ে আসলাম। ইন্ডাকশনেও রান্না করা যাবে, গ্যাসেও রান্না করা যাবে। আর এই হচ্ছে ডেকচিটার দাম কত নিল, 400 কত টাকা। হ্যাঁ, তো এই মিলিয়ে 2000 টাকা দিলাম। 410, আবার ওই যে ঢাকনাটা 95 টাকা। হ্যাঁ, বাজারে যাওয়ার আগেই ওর টাওয়েলটা ভিজিয়ে রেখে গেছিলাম গরম জল দিয়ে, তো এটাকে ধুয়ে একদম কমফোর্ট দিয়ে ভালো করে এখানে মেলে দিলাম। এটা হয়তো কালকে আর শুকাবে না। আর এই যে ওর জন্য ব্যাগ গুছাচ্ছিলাম। হয়তো আমার মায়ের পেটে নিজের বোন নেই, কিন্তু চিত্রা বলে যে মেয়েটা আছে, আমাকে দি বলে ডাকে, আমি ওকে বুনু বলে ডাকি। ও যে এতটা খেয়াল রাখে আমাদের, কি বলবো। ফোন করে বলছে দি এগুলো সব গুছিয়ে দেবে জিজুকে। তো সব কিছু আমি ওর ব্যাগে গুছিয়ে দিচ্ছিলাম। বিছানার চাদর একটা দিয়েছি, ওর প্যান্ট আর টি শার্ট যা যা লাগে আর কি, ব্রাশ থেকে কোলগেট, মানে সব কিছু দিয়েছি গুছিয়ে। দেখো ওকে কুলে নিয়ে বেড়াচ্ছে, কালকে হসপিটালে চলে যাব, তোমরা ভালো থেকো তাই বলছে, আর মিকিকে এখন কুলে নিয়ে বেড়াচ্ছে, চিন্তা করো। আর আমি ওই যে টাওয়েলটা ওখানে ধুয়ে মেলে দিয়েছি, তো তাই নিচে একটা আসন পেতে দিয়েছি, ওটা এক্সট্রা একটা আসন, তাতে করে জল টল পড়লে ওটা। মিকি গলে যাচ্ছে না? কি হয়েছে বাবা, তোমাকে পাপা কুলে নিয়েছে অসময়ে? নাহলে তো তোমাকে দিনের বেলাতে কুলে নেয় স্নান করতে যাওয়ার আগে। দেখো দেখো, ও ঘুরে বেড়াচ্ছে কুলে ওঠে, ও কত কি বুঝছে। কালকে এরকম সময় ও হসপিটালে থাকবে, সকালবেলা ভর্তি, আজকে এখন তো ঘরে ঘুরছে। সব কিছু রেডি, ওর ব্যাগ ওই যে ওখানে রেডি করে রেখেছি। তুতুন খুশি? ব্যাগপত্র গুছিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন ও বলছে একটু টিভি দেখবে। আমি দুপুরে তো ঘুমাইনি, আমার ঘুম মানে পায়ও নি, আর এখনও পাচ্ছে না। ও যেহেতু দুপুরে ঘুমিয়েছে, 1-2 ঘন্টা হয়তো টিভি দেখবে, তারপরে আর কি ঘুমাবো। আর কালকে সকাল সকাল আমরা যাব, 10টার মধ্যে হসপিটালে পৌঁছানোর চেষ্টা করব। কালকে সকালবেলায় ভর্তি নেবে, তারপরের দিন অপারেশন। তো যারা যারা ভিডিওটা দেখছো, ছোট বড় যেমনই হো আমাদের বয়সে, সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, বড়রা আশীর্বাদ করো, যেন ওর অপারেশনটা খুব সুন্দরভাবে হয়, সুস্থভাবে হয়ে যায়। কিছু বলবে না? সবাই আশীর্বাদ করে কি। তো যাই হোক, বুঝতেই পারছো মনের অবস্থা ওর। এমনিতে ভয় পাচ্ছে না অতটাও, কিন্তু একটু চিন্তা তো আছে, নিজের সাথে হচ্ছে না, এটাই আর কি। তো আশা করি ও যখন অপারেশনটা হবে ঠিক বুঝে যাবে যে না, এটা কোনো ব্যাপারই না। না হওয়া পর্যন্ত প্রথম তো যেই প্রথম কিছু করুক, সেটা আলাদা একটা ভিতরে ভয় কাজ করেই। তো যাই হোক, এই কদিনে ও অনেকটাই শক্ত হয়েছে। তোমাদের কমেন্ট আমি বুঝিয়েছি, আরও অনেকেই ফোন করে বুঝিয়েছে। তো আশা করি এখন মনের দিক থেকে অনেকটাই শক্ত আছে। তো ব্যাগটা একটু গুছিয়ে রেখেছি, এই যে ওর ব্যাগ, তারপরে এই যে ফাইল, এগুলো সব নেব কালকে মনে করে। আরও কিছু জিনিস নিতে হবে, কালকে ঢুকাবো আর কি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি, টাটা।